আজ আমি মুরগির মাংস নিয়েছি। আলু দিয়ে মুরগির মাংস কীভাবে রান্না করা হয় গ্রামের পদ্ধতিতে আমি সেটা দেখিয়ে দেবো, আর আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে। এখন আমি মুরগির মাংস নিয়েছি, এর মধ্যে কিছু উপকরণ মাখিয়ে নেব। এখন মাংসগুলোকে ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে আমি এখন মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে তেমন কিছু উপকরণ আমি দেব না। এই উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। এখন মাংসটা রান্না করার জন্য আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে এবার আমি মাংসটা রান্না করে নেব। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা হাফ হাফ করে, একটি দারুচিনি, 3টি এলাচ আর 3টি লবঙ্গ। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, বেশ সুগন্ধ বেরোচ্ছে। আমি মিডিয়াম সাইজে 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবার পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এখন পেঁয়াজটা একটু লালচে ভাব এসে গেছে, এবার এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এই বাটা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এখন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষে নেব। মশলাটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি কিন্তু মশলাটা গলে সিদ্ধ হয়ে যাবে। এখন মশলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ওগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটু অল্প করে জল ব্যবহার করব, অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন চিকেনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে আমি এখন ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে একটু ভালো করে কষে নেব। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষে নিলে চিকেনটা কিন্তু ভালো সিদ্ধ হয় আর খেতেও ভালো লাগবে। এখন মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষে নিয়েছি। এখন দেখুন মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিতে হবে, আলুগুলো সিদ্ধ হবে। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটি টমেটো 6 ভাগ করে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে এখন ফুটিয়ে নেব। যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। তো হয়ে গেছে আর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এই রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। অবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর বন্ধুরা আপনারাও এইভাবে আলু দিয়ে মুরগির মাংস এইভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে, খুবই টেস্টি হবে। আর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করবেন।